অনেক বড় ব্রেকিং নিউজ। হার্দিক পান্ডিয়ার 10% ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। 16 ওভার রেটের নয়, এটা অন্য একটা ফাইন করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। তো কিসের ফাইন করেছে হার্দিক পান্ডিয়াকে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। কালকে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে ম্যাচ হলো। কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সকে কালকে ম্যাচ হারিয়ে দিয়েছে 4 উইকেটে এবং অসাধারণভাবে জয় পেয়েছে। কালকে কলকাতা নাইট রাইডার্স যেভাবে বোলিং করলো না, সত্যি অনেক মজা লাগলো, অনেক ভালো লাগলো। সৌরভ দুবে, ক্যামরন গ্রিন, সুনীল নারায়ণ, তারপর হচ্ছে বরুণ চক্রবর্তী তো কালকে উইকেট পায়নি, কিন্তু সেও ভালো বল করেছে। তারপরে কার্তিক ত্যাগী জবরদস্ত বল করলো ভাই, এবং সবাই মিলে দারুণ পারফরমেন্স করে মুম্বাই ইন্ডিয়ান্সের মতো শক্তিশালী দলকে 147 রানই থেমে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, এবং সেই রানটা কলকাতা নাইট রাইডার্স 6 উইকেট হারিয়ে চেসও করে ফেলেছিল। এবং একটা জিনিস সব থেকে বেশি অবাক লাগছে মুম্বাই ইন্ডিয়ান্সের দলটাকে দেখে। কালকে মুম্বাই ইন্ডিয়ান্স অনেক শক্তিশালী দল খেলিয়েছিল, সবাই খেলছিল কালকে। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা, জসপ্রীত বুমরা, বিল জ্যাক্স সবাই খেলছিল। দীপক চাহার শুধুই খেলছিল। আল্লাহ গাজানফার মানে ফুল স্ট্রেন্থ টিম নিয়ে কালকে কলকাতা নাইট রাইডার্সের সামনে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তার সত্ত্বেও মুম্বাই ইন্ডিয়ান্সের হাল খুবই খারাপ। হার্দিক পান্ডিয়া 3টে ম্যাচে খেলেনি, তো হার্দিক পান্ডিয়া না খেলাতে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ জিতে লেগেছিল। সেই 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছিল, এবং আরসিবির বিপক্ষে যে ম্যাচটা হেরেছিল সেই ম্যাচটাও ভাই লগভগ জিতে গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তো হার্দিক পান্ডিয়া 3টে ম্যাচে ছিল না, তো মুম্বাই ইন্ডিয়ান্স ভালো পারফরমেন্স করছিল, ব্যাটাররাও ভালোভাবে রান করছিল বন্ধুরা। কিন্তু যখনই হার্দিক পান্ডিয়া চলে এলো আবার, তারপর থেকে আবার জেকার ধান্দা সেই হয়ে গেল। আগে যেভাবে পারফরমেন্স করছিল শুরুর ম্যাচগুলোতে, সেভাবেই আবার পারফরমেন্স শুরু করে দিল। তো সব থেকে অবাক লাগছে কি হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে কি কেউ খেলতে চাইছে না ভালোভাবে, না নিজে মনে এইভাবে করছে কি ভালোভাবে মন দিয়ে তারা খেলছে না। হার্দিক পান্ডিয়া যখনই ক্যাপ্টেন্সি করছে প্লেয়াররা ভালো পারফরমেন্সই দিতে পারছে না, এবং সবাইকে অবাক করে দিচ্ছে বন্ধুরা। তো হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সি এলো আবার, এবং আবার মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ হেরে গেল। তো কালকের ম্যাচে হার্দিক পান্ডিয়ার 10% ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে। তো কি কারণে ম্যাচ ফিটা কেটে নেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়ার, চলো তোমাদেরকে বলে দিচ্ছি। কালকে কেকেআর টিম যখন রান চেস করছিল, ব্যাটিং করছিল, তখন হার্দিক পান্ডিয়া করছিল বল, এবং বল করার সময় যখন হার্দিক পান্ডিয়া রান আপের দিকে ফিরে যাচ্ছিল, সেই সময় হার্দিক পান্ডিয়া যে উইকেটের বেল আছে না, সেই বেলটাকে রাগ করে হাত দিয়ে ফেলে দিয়েছিল। তাই জন্যই হার্দিক পান্ডিয়ার খারাপ আচরণ হয়েছে, তাই জন্যই হার্দিক পান্ডিয়ার 10% ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে বন্ধুরা। তো রাগ করা স্বাভাবিক ব্যাপার। তোমরা দেখলে কালকে কিভাবে ব্যাটিংয়ে ফ্লপ হলো পুরো মুম্বাই ইন্ডিয়ান্স দল, এবং ফিল্ডিং কিভাবে করলো তোমরা নিজেই দেখতে পেলে। কালকে লেগ সাইডে একটা রহমান পাওয়ালের ক্যাচ গিয়েছিল, সেই ক্যাচটা 2 ফিল্ডারের মাঝখানে পড়েছে। দীপক চাহার ছিল, রবিন মিন্ট ছিল, এবং দুজনের মাঝখানে বলটা পড়ে গিয়েছিল। এই দুজনের মধ্যে কেউ ক্যাচ ধরার চেষ্টা করলো না বন্ধুরা। সেই ক্যাচটা যদি ধরে নিত মুম্বাই ইন্ডিয়ান্স দল, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স চাপে পড়তে পারতো, কেননা রহমান পাওয়ালের ক্যাচ ছিল, এবং সেই রহমান পাওয়াল 40 রান করলো 30 বলে, এবং কেকেআরকে ম্যাচ জিতিয়ে দিয়েছিল। যে সময় 40 রান করে সে আউট হয়েছিল, তখন যদি সে আউট হয়ে যেত, সেই ক্যাচটা ধরা পড়তো, তাহলে কিন্তু হার্দিক পান্ডিয়া উইকেটও পেত, এবং কলকাতা নাইট রাইডার্স সমস্যার মধ্যে পড়তে পারতো, কিন্তু হলো না। তো সব থেকে বড় প্রশ্ন, হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে কেউ ভালো খেলতে পারছে না, এবং হার্দিক পান্ডিয়া মাঠে থাকছে, সত্যি ভাই তাকে দেখেই খুবই খারাপ লাগছে। হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটেন্স ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে এসেছিল। গুজরাট টাইটেন্সের বিপক্ষে তার অসাধারণ ক্যাপ্টেন্সি চলেছিল। একটা সিজনে চ্যাম্পিয়ন করেছিল, একটা সিজনে সে ফাইনালে নিয়ে গিয়েছিল। তারপর এত সুন্দর একটা সোনার জায়গা ছেড়ে ভাই মুম্বাই ইন্ডিয়ান্সে চলে এসেছিল। আমার মনে হয় বেশি টাকা পেয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে, তাই জন্য মুম্বাই ইন্ডিয়ান্স দলে সে চলে এসেছিল, এবং মুম্বাই ইন্ডিয়ান্সের দলে আসার পর তার কি অবস্থা হয়েছে আমরা সবাই এখন দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় হার্দিক পান্ডিয়ার যেভাবে মুম্বাই ইন্ডিয়ান্সের দলে এরকম হচ্ছে, তো আমার মনে হয় হার্দিক পান্ডিয়াকে অন্য দলে চলে যাওয়া উচিত বন্ধুরা। আরও অন্যান্য দল আছে, আরসিবি আছে, কেকেআর আছে, চেন্নাই আছে, অন্যান্য দল আছে, সেই দলগুলোতে আমার মনে হয় যাওয়া উচিত। এই দলে আর থাকা উচিত নয়, কেননা 3 বছর হয়ে গেল। 3 বছর থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের দলে ক্যাপ্টেন্সি করছে হার্দিক পান্ডিয়া। মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়াররা অসাধারণ আছে তাদের দলে, তা সত্ত্বেও কিন্তু পারফরমেন্স ভালো দিতে পারছে না। তাই জন্যই আমার মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্স দল ছেড়ে হার্দিক পান্ডিয়াকে অন্য দলে চলে যাওয়া উচিত বন্ধুরা। যেভাবে তার খবর কয়েকদিন থেকে বেরিয়েও আসছে, আরও এখন আমার মনে হয় চান্স বেড়ে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে হয়তো হার্দিক পান্ডিয়া 2027 সালে অন্য দলে যেতে পারে বন্ধুরা। তো হার্দিক পান্ডিয়াকে 10% এই জন্যই ফাইন করা হয়েছিল কি কালকে সে হাত দিয়ে উইকেটের বেল ফেলে দিয়েছিল রাগ করে। তো ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। ফেসবুকে দেখছো তো ফলো করবে, ইউটিউবে দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।